চাষির বউ অসুস্থ থাকায় চাষি তার বউকে বলছে, বউ, ও বউ, বলি কোথায় গেলে? সেই কখন থেকে ডেকেই চলেছি। হ্যাঁ গো, শুনেছি। আমাকে আসতে একটু সময় দেবে তো? বাড়িতে কি আমার কাজ কাম কম করতে হয় শুনি? বলি তোমার এই শরীর নিয়ে তুমি কাজ করছো? আমি সারা বাড়িতে আর কে আছে কাজ করার মতো? আচ্ছা বলো শুনি, কি বলবে তুমি? এই নাও, তোমার জন্য ওষুধ এনেছি। এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। ওষুধ এনে ভালোই করেছো। আমার মাথাটা খুব ধরেছে। বউ, এবার না আমার আখের ক্ষেতের অবস্থা বেশি ভালো না। ফসল একদমই ভালো হয়নি। কি বলছো তুমি? এবার মনে করেছিলাম ঘরের সালাটা ঠিক করব, সেটা বুঝি আর হলো না। বউ, আরেকটা কথা। কি কথা শুনি? বলছি, আজ রাতে আখ পাহারা দিতে যাব। কেন? মনে হচ্ছে কেউ আমার আখের ক্ষেত থেকে আখ চুরি করে নিয়ে যাচ্ছে। তাহলে তো আখ খেতেই যেতে হবে। আচ্ছা, এসব বাদ দিয়ে এখন খাবার খেয়ে নাও দেখি। এখন আমি খাবো না, তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও। আমি একটু বাজারে যাচ্ছি। জুয়েল বাজারে চলে যায়। জিনিয়া খাবার খেয়ে ওষুধ খেয়ে নেয়। রাত্রে জুয়েল বাড়ি আসে। বউ, তোমার শরীরটা কি এখন ঠিক আছে? এখন শরীরটা আগের থেকে অনেক ভালো। আমাকে খাবার দাও তো, খাবার খেয়ে মাঠে যাব। বাবা, তুমি মাঠে যাবে? আমিও তোমার সাথে যাব। না মা, তোকে কোথাও যেতে হবে না। এখন সে অনেক রাত হয়েছে। আমি বাবার সাথে যাব মা। আর কাঁদিস না মা, আমি তোকে আমার সাথে মাঠে নিয়ে যাব। এখন খাবার খেয়ে নে তো। চল মা, দেরি হয়ে যাচ্ছে। বউ, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো কিন্তু। জুয়েল জেরিকে নিয়ে মাঠে যায়। মা, তুই এই গাছের গোড়ায় বস। আমি আখ ক্ষেতের চারিপাশটা একটু দেখে আসি। আচ্ছা বাবা, যাও, আমি এখানে বসছি। জুয়েল আখ ক্ষেত ঘুরে ঘুরে দেখে, আর জেরি গাছের গোড়ায় বসে থাকে। হঠাৎ জেরি আখ ক্ষেতের ভেতর উজ্জ্বল আলো দেখতে পায়। এ কি? আখ ক্ষেতের ভেতরে থেকে এমন আলো কিভাবে বেরোচ্ছে? দেখি তো। জেরি উজ্জ্বল আলো কোথা থেকে আসছে সেটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটা রূপালী আখ দেখতে পায়। কি সুন্দর এই আখটা, কত চকচক করছে। জেরি আনন্দ করতে করতে রূপালী আখ ছোঁয়। সাথে সাথেই জেরির সমস্ত শরীরে রূপালী রং হয়ে যায়। বাবা! কি রে মা, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছিস? তোকে তো আমি গাছের নিচে বসতে বলেছিলাম, এখানে কি করছিস? দেখো না বাবা, আমি তোমার ক্ষেতের এই রূপালী আখটা ছুঁতে আমার সমস্ত শরীরে রূপালী রং হয়ে গেছে। তাই তো দেখছি রে মা। কই, আমি একটু হাত দিয়ে দেখি তো। মারে, আমি তো ঠিক আছি, দেখ। তাহলে আমার কেন এমন হলো বাবা? আমি বলেছিলাম তোকে না আসতে। আচ্ছা, এখন বাড়িতে চল, দেখি কি করা যায়। জেরি আর জুয়েল বাড়িতে চলে আসে। বাবা দেখো, মা ছাতাটা বাইরে রেখেছে, তোলেনি। তুই ছাতাটা নিয়ে আয়, আমি তোর মাকে ডাকছি। বউ, ও বউ, কই গো তুমি? জেরি ঝাঁটাটা ছুঁতে সাথে সাথে ঝাঁটাটা সোনার হয়ে যায়। কি গো, তোমরা কখন এলে? বাবা, ও বাবা, দেখো
দেখো না, ছাতাটা কেমন সোনার হয়ে গেছে। হে কি রে জেরি, তোর গায়ের রং এমন হলো কি করে? আমি আগেই বলেছিলাম মেয়েটাকে নিয়ে আখ খেতে যেও না, না জানি মেয়েটার কি হলো। জেরি জিনিয়ার কাছে যেতে চাইলে জিনিয়া বলে, মারে তুই আমায় শুস না, যদি আমিও স্বর্ণ হয়ে যাই। মা, বাবা, আমার কিন্তু খুব ভয় করছে, আমাকে একটু পানি দাও না। তুই কাঁদিস না, আমি পানি আনছি। তুই ভয় পাস না মা, দেখ তোর মা পানি এনেছে। মা তুই পানিটা নিচ থেকে নিয়ে খা। জেরি পানির পাত্রটা ধরবার সাথে সাথেই সেটি সোনায় পরিণত হয়। ওগো দেখেছো, ওই পাত্রটাও সোনায় পরিণত হয়েছে। দেখো মেয়ে পানি খাচ্ছে, তার মানে পানি সোনা হয়নি। মা, আমি তোমার কাছে আসি মা, আমার খুব ভয় করছে। বউ, পানি তো সোনার হয়নি। আমরা একটা কাজ করি, একটা বিড়ালকে ধরে মেয়েটার গায়ে দিয়ে দেখি সোনা হয় কিনা। তুমি তাই করো বরং, না হলে যে মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। জেরি, মা আমার, আমি তোর গায়ে একটা বিড়াল দিচ্ছি পরীক্ষা করবার জন্য যে সেটা সোনার হয় কিনা। তুই যেন ভয় পাস না মা, আমরা তোর সাথেই আছি। ঠিক আছে মা। জুয়েল একটা বিড়াল ধরে জেরির গায়ে দেয়, বিড়ালটা সোনার হয় না। মা দেখো, সোনার হয়নি বিড়ালটা, এবার আমাকে তোমাদের কাছে যেতে দাও না। তার মানে খাবার জিনিস আর কোনো প্রাণী সোনার হবে না, বাকি সবই সোনার হবে। হায় মা, তুই আমার কাছে আয়। বউ, আমি আখ খেতে যাচ্ছি, তুমি মেয়েটাকে দেখে রেখো। তুমি সাবধানে যেও। জুয়েল তার আখ খেতে যায়, যে দেখে একটা বুড়ি তার আখ ক্ষেতের আখ ছুঁয়ে ছুঁয়ে দেখছে। এ কি বুড়িমা, আপনি আমার আখ ক্ষেতের আখ এভাবে ছুঁয়ে ছুঁয়ে দেখছেন কেন? এটা বলতেই বুড়ি সেখান থেকে পালিয়ে যায়। কোথায় গেল বুড়িটা চোখের পলকে? বুড়িমা, আপনি দেখি আবার এসেছেন, কি করছেন আপনি আমার ক্ষেতে? এই বুড়ি তো দেখি আবার পালালো। না, অনেক সময় আখ খেতে এসেছি, এবার বাড়িতে যাই, না হলে বউ আবার চিন্তা করবে। জুয়েল বাড়িতে আসে, এরপর সবাইকে বুড়ির কথা বলে। বাবা চলো, আমরা বুড়িটাকে জিজ্ঞেস করি সে কেন এমন করছে। হবে হয়তো কোনো পাগল, ওর যা ইচ্ছে তাই করুক। চলো না বাবা, সে দেখি বুড়িটা এখন কি করছে। মেয়েটা যখন এত করে বলছে তখন যেই দেখো না। ঠিক আছে, চল। জুয়েল আর জেরি আখ খেতে যায়। বাবা, ওই দেখো বুড়িটা ওখানে কি যেন কাজ করছে, চলো আমরা ধরি। ছেড়ে দে আমাকে, তোরা কেন ধরেছিস আমাকে? আপনি কেন বারবার আখ খেতে আসছেন? আমি কেন এসেছি সেটা আমি তোকে কেন বলবো? না বললে আমরা তোমাকে ছাড়ছি না। বাবা, ও বাবা, এটা কে? আমার যে খুব ভয় করছে। আমি হলাম ডাইনি। আমার আখ খেতে তুমি কি করছো? আমি আমার জাদু আয়না দেখেছি, তোর আখ খেতে একটা রূপালী আখ আছে, সেটা যে আগে ছুঁতে পারবে সে অনেক শক্তিশালী হবে।
ওই আখটা আমার খেতে কিভাবে আসলো? এইটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় ওই আখের ভেতর কেউ বন্দি আছে। এখন তোরা সর আমার সামনে থেকে, আমাকে আমার কাজ করতে দে। তুমি এখান থেকে চলে যাও ডাইনি বুড়ি, না হলে কিন্তু আমি বদ্যি ডেকে তোমাকে বন্দি করব। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে তাড়িয়ে দেবার শাস্তি তুই পাবি। তুই আমার কিচ্ছু করতে পারবি না, শয়তান ডাইনি। জেরি আর জুয়েল ডাইনিটাকে তাড়িয়ে দেয়। ডাইনিটা চলে গেছে। চল তো মা, যে দেখি কে বন্দি আছে ওই রূপালী আখের ভেতরে। তারা রূপালী আখের কাছে যায়। বাবা, এটা আমরা ছিঁড়ে ফেলি, তাহলে দেখা যাবে এই আখের ভেতর কি। আরে কি সুন্দর এই বাচ্চাটা, কিন্তু এর চেহারা এমন ফ্যাকাশে কেন? দেখো বাবা, চুল ব্রু কেমন সাদা হয়েছে এই মেয়েটার। আহারে, দেখো বাবা, আমি আবার আগের মতো হয়ে গিয়েছি। তাই তো দেখছি, তুই ঠিক হয়ে গেছিস মা। ধন্যবাদ তোমাদের, তোমরা আমার শক্তি ফিরিয়ে দিয়েছো। তোমার শক্তি? কে তুমি? কোথা থেকে এসেছো আমার খেতে? আমি পাতালপুরীর রানীর মেয়ে, পৃথিবীতে ঘুরতে এসেছিলাম। হঠাৎ বজ্রপাত হওয়ায় আমি এই আখের ভেতর লুকিয়েছিলাম, কিন্তু এখান থেকে আর বেরোতে পারিনি, কারণ আমি আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম। ওই রূপালী আখ ছুঁতেই তোমার শক্তি আমার শরীরে চলে এসেছিল। ধন্যবাদ তোমাকে আমার শক্তি ফিরিয়ে দেবার জন্য। আমি তোমাদের উপহার হিসেবে তোমার এই আখ ক্ষেতকে আমি রূপালী আখে পরিণত করে দিচ্ছি। সত্যি তো, আমার সমস্ত আখ রূপালী আখে পরিণত হয়েছে। এই জমিতে যতবারই আখ চাষ করবে ততবারই আখ রূপালী হবে, আর এর স্বাদ হবে অন্য আখের থেকে 3 গুণ বেশি। তুমি সত্যি বলছো রূপার মেয়ে? শুধু তাই নয়, এই আখ সারা বছর হবে, শুধু বাড়ির তুলনায় 10 গুণ বেশি আখ হবে এখন এই জমিতে। তোমাকে ধন্যবাদ দেবার মতো ভাষা আমার নেই ছোট্ট রূপর মেয়ে। আজ আমি আসি। দেখেছো বাবা, কত সুন্দর আমাদের আখ ক্ষেত। চারিদিকটা কেমন যেন মনে হচ্ছে রূপো দিয়ে তৈরি। রূপালী আখ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। চল বাড়িতে, তোর মাকে সব বলবো। তারা বাড়িতে চলে আসে। এরপর জিনিয়াকে সব বলে। আমাদের সব দুঃখ এবার চলে যাবে, তাই না বলো? তুমি ঠিকই বলেছ বউ, বাড়িটাও এবার ঠিক করতে পারবো। এরপর থেকে জুয়েলের আখ খেতে আখ চাষ করলে রূপোর আখ হয়। আখের রং রূপালী এবং সুস্বাদু হওয়ায় সবার মুখে মুখে রূপালী আখের কথা ছড়িয়ে পড়ে। দেশ বিদেশ থেকে মানুষ আসতে শুরু করে আখ কিনতে। রূপালী আখের জন্য জুয়েলের সব কষ্ট দূর হয়ে যায়।